আজকে আমাদের যে মামলাটা সেটার হাজিরা ছিল, প্রত্যেকটা মামলা জামিন হওয়ার পরে কোর্টে সময় মতো হাজিরা দিতে হয়, ধার্য তারিখ ছিল। না, আমার কোনো মন্তব্যই নেই। আমার সকল টেনশন, সকল চিন্তা ভাবনা আমি আমার অ্যাডভোকেটের উপরে ছেড়ে দিছি। উনি আমাকে যা করবে তাই। জেল তো খেটে আসছে, জেলটাও কেমন আমার জানা আছে। তো জেল হচ্ছে পুরুষের জন্য, যদি জেলে যাইতে হয় যাবো, এবং যদি অ্যাডভোকেট আমার জন্য যা করবে তাই। পদক্ষেপ নিবে, যে পদক্ষেপ নিছে এর থেকে বড় পদক্ষেপ আর কি হইতে পারে। বর্তমান আমাদের সমাজ এমন একটা বিষয় হয়ে গেছে, আমি নেটে এসে ঘাটাঘাটি যা দেখলাম যে হচ্ছে একটা মারামারি হয়েছে এলাকা ভিত্তিক, ও মারামারির মামলা বা অভিযোগ না করে সে যা ধর্ষণের অভিযোগ করে। এগুলা যা বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, মারামারি মামলা দিলে সে তো জামিনে চলে আসবে 7 দিনের ভিতরে। কিন্তু তারা এই শুধু এই ধর্ষণ ভিত্তিটা লিখে দেয়। আরো বাংলাদেশের যে আইন সময়টা তারা নষ্ট করে, কোর্টের কার্যকরী দিনগুলো তারা নষ্ট করে। এই প্রত্যেকটা দিনের হিসাব আমি মনে করি বাংলা আইন অনুযায়ী, আইনকে সম্মান রেখে বলতে চাই যে মামলাটা যখন প্রমাণিত হবে এটা মিথ্যা, তখন এটার একটা সুষ্ঠু বিচার আমিও চাবো। যারা মিথ্যা মামলা করতেছে তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন বাংলাদেশে হচ্ছে নারী ও শিশু মামলাটার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা করবে এটা প্রমাণিত হলে 7 বছর, আমি নেটে যা দেখলাম 7 বছর কারাদণ্ড হতে পারে যে মিথ্যা মামলা দিবে। আমি কি সঠিক বলেছি? এবং হচ্ছে এটা মিথ্যা, যেটা এটা একসময় প্রমাণিত হয়ে যায় মিথ্যা। আমি এটাও দেখছি যে এই মামলাগুলো, নারী ও শিশু মামলাগুলো, অধিকাংশ মামলা এটা মিথ্যা। অধিকাংশ মামলায় আপনি একটা মেয়েকে একটা চর দিচ্ছেন, থাপড় দিচ্ছেন, ওইটা হয়ে যাবে ধর্ষণ। এইটা বর্তমান সিস্টেম। মানে আপনি মারামারি মামলা দিলে আপনি তো বেশি দিন জেল খাটবেন না, 3 দিন 4 দিন 7 দিন। ওরা কি করে যে এটা ধর্ষণ উল্লেখিত করে, যে কাস্টডি বেশি দিন থাকবে এবং প্রমাণ হইতে হইতে সময় লাগবে। কিন্তু এটা বুঝে না যে এগুলো মেডিকেল রিপোর্ট আছে, মেডিকেল টেস্ট আছে, ডিএনএ রিপোর্ট আছে, সবকিছু মিলে একটা বিচার ব্যবস্থা হয়। আইনের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা চেঞ্জ হওয়া দরকার। শুধু নারী ও শিশু ক্ষেত্রে মেডিকেল টেস্ট করার পরে একটা ছেলেকে জেল হাজতে দেওয়া হোক, এর আগে যেন জেল হাজতে না দেওয়া হয়। কারণ বিনা দোষে বিনা কারণে একটা ছেলেকে জেলে পাঠায় দেয়, তো সে আসলে মেডিকেল টেস্টটা করেন এবং তাকে গ্রেফতার করেন। হয়তো বা এটা নিষেধাজ্ঞা করে রাখেন, সে যেন বাংলাদেশের বাইরে না যেতে পারে, এটা করা যায়। কিন্তু এই জন্য মেডিকেল রিপোর্ট ছাড়া তাকে জেলে দিয়ে দিবেন, তাকে অনেক পরিশ্রম করে টাকা পয়সা নষ্ট, অর্থনৈতিক দিক দিয়ে অনেক ক্ষতি হয়, পরে জামিনে আসা যায়। মায়ের জাত বলে তাদের প্রতি সম্মান আছে, কিন্তু এই জন্য না যে আমরা তো রক্ত মাংস গড়ার মানুষ, আমাদের তো জীবন আছে, এই জন্য আমাদের জীবনকে নষ্ট করার অধিকার মায়ের জাতে থাকে না। তো মায়ের জাতকে আমরা সম্মান করি। সরকার আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, এই না বললে যে আপনারা যেটা মন সেটা করবেন। এটা মনে রাখবেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে অনেক মানুষ এই মিথ্যা মামলার অপবাদে তারাও জেল খাটতেছে না। জি, আচ্ছা, আমার যা ক্ষতি হয়েছে আমি এটাকে কোনো না কোনো ভাবে ঠিক করতে পারবো। কিন্তু এই যে সাধারণ মানুষের, আমি জেলখানে দেখছি অনেক নিরীহ মানুষরা জেল কাটতেছে, তারা হচ্ছে অর্থনীতির দিক থেকে টাকার জন্য জামিন আসতে পারতেছে না। তো আমি বলবো এইটার দিকে একটু বিবেচনা করা উচিত আমাদের দেশের আইনটা। শুধু নারী ও শিশু মামলাটার ক্ষেত্রে, নারী শিশু মামলাটা কিন্তু অধিকাংশ মামলায় মিথ্যা হয়। অধিকাংশ মামলায় আপনারা অ্যানালিটিক্স করেন, নেট ঘাটান, দেখেন এটা অধিকাংশ মামলায়, এবং প্রত্যেকটা মামলায় একসময় এটা জামিন হয়ে যায় বা এটা মামলাটা খালাস হয়। উকিল সাহেব